ইরানের অবস্থানটাই এমন যে তার প্রতিপক্ষ ও শত্রুকে সবসময় ব্যস্ত রাখবে সে। গত সপ্তাহ সহ এ মাসেই 2বার ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়ে আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ইরান। এর মধ্যে এলো টাটকা খবর, দূরপাল্লার এমন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করেছে যার রাসায়নিক উপাদান ও ক্ষতিকর জীবাণু বহন করতে সক্ষম। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির এক সূত্র গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র নিবারক হিসেবে কাজ করবে দুর্দান্তভাবে। এই খবর এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে। 6 মাস আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে রাসায়নিক অস্ত্রের অন্যতম ভুক্তভোগী ইরান, অথচ সেই ইরানি কিনা রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরি করে ফেলল। আরেকটি কৌতূহলপূর্ণ খবর হচ্ছে, 12 দিনের যুদ্ধের শেষ দিকে বাংকার বিধ্বংসী বোমায় আক্রান্ত হয়েছিল ইরান। দেশটি এখন নিজেই সেই অস্ত্র তৈরি করে ফেলেছে নিজস্ব প্রযুক্তিতে। ইরানের এই অস্ত্র ব্যালিস্টিক মিসাইল ঘরানার। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে ইসরায়েল তার নাগরিকদের সুরক্ষার জন্য যে বিশাল ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, ইরানের এই নতুন অস্ত্র সেই সুরক্ষা বলয়কে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধের নিয়ম নিবন্ধে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক কৌশলের একটি প্রধান ভিত্তি হল তাদের নাগরিকদের জন্য তৈরি শক্তিশালী বোমা শেল্টার বা মামার। ইরানের নতুন উদ্ভাবিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই সমীকরণ বদলে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির গভীরে থাকা সুদৃঢ় বাংকার বা শেল্টার ধ্বংস করার জন্য। এর শক্ত স্টিল কেসিং এবং উচ্চ গতিশক্তির প্রভাব অত্যন্ত শক্তিশালী কংক্রিটের দেয়ালও ভেদ করতে সক্ষম। ইরান যদি সফলভাবে এই বাংকার বাস্টার মোতায়েন করে, তবে ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা অবকাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়বে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং স্যাটেলাইটের মাধ্যমে ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইরানের এই বাংকার বাস্টার সফলভাবে লক্ষ্য ভেদে সক্ষম কিনা তার উপরে নির্ভর করছে আগামী দিনগুলোতে এই অঞ্চলে ভবিষ্যৎ নিরাপত্তা ও যুদ্ধের নতুন রূপরেখা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এই সক্ষমতা ইসরায়েলের প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালানো নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। যদি ইসরায়েল বুঝতে পারে যে তাদের নাগরিকরা আর বোম শেল্টারও নিরাপদ নয়, তবে তারা আক্রমণাত্মক কৌশলের চেয়ে রক্ষণাত্মক কৌশলে বেশি মনোযোগ দিতে বাধ্য হবে। এতে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।